কথা বলতে পারবেন এই মাস করে তো জয় যাবে তাহলে ভালো হবে উপরে উপরে একটা নিয়ে আসো তুমি তারপরে যে বাড়ি বাড়ি সরি আমি আবার শুরু করছি যেটা বলছিলাম যে রেফারেল যদি ওইভাবে লিংক ওপেনিং করা হয় তাহলে কোনো সমস্যা হবে না রেফারেলের কোডটা একদম সঠিকভাবে হবে আর অ্যাকাউন্ট ওপেনিং হওয়ার পরে যেটা আমাদের করতে হবে একদম ফার্স্ট অ্যাকাউন্ট ওপেনিং হয়ে গেল এই সমস্ত প্রসেস কিন্তু যে নতুন মেম্বারটাকে নিয়ে আসলেন ওনাকে দিয়েই করাতে হবে এবং ওনাকে যদি করাতে হয় তাহলে আগে নিজে শিখতে হবে আর যেটা শেখার যে প্রসেসটা আছে যেটা আপনারা অনেকেই আছেন যে মিটিং অ্যাটেন্ড করেন না আমাদের রাতে যে জুম সেশনটা করা হয়েছে সেটা অবশ্যই শুনবেন অনেকে অ্যাভয়েড করে অনেকে এই সমস্যা সেই সমস্যা দেখিয়ে শোনে না সেটা আপনাদের নিজের সমস্যাটা নিজেই ডেকে আনেন কারণ যত সময় না আপনারা নলেজটা নিতে পারছেন তত সময় কিন্তু আপনারা একদম ফুলফিল ভাবে এগোতে পারবেন না হ্যাঁ তো নলেজ নিতে হলে মিটিংটা অবশ্যই শোনা দরকার যে কোনো ভাবেই হোক না কেন মিটিংটাকে অ্যাটেন্ড করতে হবে আর প্লাস আমাদের যেটা জানতে হবে যে একটা অ্যাকাউন্ট ওপেনিং করলে পরে সেই অ্যাকাউন্ট ওপেনিং করার সঙ্গে সঙ্গে কি কাজ করতে হবে যেটা বেসিক নলেজ হ্যাঁ যেটা আমাদের বাইনান্স বা বাইবিট যে কোনো কিছু হোক না কেন এখন সাধারণত বাইনান্সে করা হচ্ছে বাইনান্সে সেফলি ইন্ডিয়াতে ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1 এ চলছে বাইনান্স ক্রিপ্টো ওয়ালেটের মধ্যে তো বাইনান্সটা করতে হবে বাইনান্স ডাউনলোড করতে হবে প্লাস অথেন্টিকেটর গুগল অথেন্টিকেটর একটা অ্যাপস আছে এইটা ডাউনলোড করতে হবে আর এই দুটো যখন ডাউনলোড করা হবে তো বাইনান্সটা যখন ক্রিয়েট করবেন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন দেখবেন বাইনান্স ডাউনলোড করার পরে ওপেনিং করবেন তারপরে দেখবেন ক্রিয়েটিং বলে একটা অপশন আসবে ক্রিয়েটিং এ আপনার যে ট্রেজারিতে যে ইমেলটা দিয়েছেন ওই ইমেলটা এভরিথিং সব জায়গাতেই দিতে হবে যে কাজই করুন না কারণ ট্রেজারিটি সম্পর্কিত সব কাজে কিন্তু সেম ইমেল দিবেন এই নয় যে ট্রেজারিতে একটা দিয়েছেন বা বাইনান্সে অন্য একটা দিয়েছেন তাহলে কিন্তু সমস্যায় পড়বেন তো সেটা ধ্যান রাখবেন যে ট্রেজারিতে যে ইমেলটা দেওয়া হয়েছে সেটা দিয়েই সাইন আপ করতে হবে সাইন আপ করার পরে গুগলে যে জিমেলের কোডটা আসবে ওই কোডটা দিয়ে লগইন হয়ে যাবে লগইন করার পরে পাসওয়ার্ড তো ক্রিয়েট করতে হবে পাসওয়ার্ডটা ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে পাসওয়ার্ডটা অবশ্যই লিখে রাখবেন হ্যাঁ সমস্ত পাসওয়ার্ড অবশ্যই লিখে রাখবেন তো পাসওয়ার্ড লিখে রাখার পরে এবার যেটা করতে হবে মোবাইল নাম্বার অ্যাড করতে হবে তারপরে অথেন্টিকেটর অ্যাপ লিংক করতে হবে অথেন্টিকেটর অ্যাপ লিংক করার আগে ওটাকে ভেরিফাই করতে হবে কি দিয়ে আধার কার্ড প্লাস এটিএম বলছি প্যান কার্ড দিয়ে তো আধার কার্ডটা যখন আমাকে ভেরিফাই করাবো আধার কার্ড আর প্যান কার্ড দিয়ে তবেই কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি হবে তার আগে পর্যন্ত কিন্তু আমার ডিপোজিট অ্যাড্রেস ওইখানে শো করবে না তো এটা যখন আমি আধার কার্ডটা সিকিউরিটি অপশনে ক্লিক করব দেখবেন ওইখানে একটা অপশন আছে যে ভেরিফিকেশন বলে ওই ভেরিফিকেশনটা ওপেন করবেন দেখবেন অটোমেটিক্যালি আধার নাম্বার চাইবে আধার নাম্বার দিলে পরে অটোমেটিক্যালি সিস্টেমেটিক চলে যাবে আপনারা দেখতে পারবেন একদম ইজি ব্যাপার এখানে অটোমেটিক লেখাই থাকে পরপর তো আধার কার্ড নাম্বার দেওয়ার পরে ক্রিয়েট করে আধার কার্ডে যে ওটিপিটা আসবে সেটা ফিল আপ করে দেবেন ওটিপিটা দিয়ে দেবেন প্লাস সঙ্গে সঙ্গে দেখবেন প্যান কার্ড চাইবে প্যান কার্ডের নাম্বার দিলে অটোমেটিক নাম চলে আসবে যে নামে প্যান কার্ডটা রয়েছে অটোমেটিক ওখানে শো করবে তো ওটা সাবমিট করে দিলে পরে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে জাস্ট 2-3 মিনিট সময় লাগে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেলে তখন অথেন্টিকেটর চলে যাবে সেম ইমেল দিয়ে অথেন্টিকেটরটাকে লগইন করবেন লগইন করার পরে প্রথম যেটা কাজ যে আমাকে ডিজাইন এনএফটির সঙ্গে গুগল অথেন্টিকেটর বাইন্ড করতে হবে বাউন্ড করতে হলে কি করে করতে হবে
ট্রেজার এন্ট্রিকে অ্যাসেটে মাইতে চলে আসতে হবে, মাইতে এসে হালকা একটু উপরের দিকে গিয়ে দেখবেন একটা সেটিংস অপশন আছে, সেটিংসে যাবেন, হ্যালো, সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে দেখবেন গুগল নট বাউন্ড একটা অপশন আছে, রেড কালার থাকবে, তো সেটাতে ক্লিক করলে তারপর দেখবেন ওইখানে অটোমেটিক্যালি একটা কি একটা অপশন আসবে, কি ওটাকে কপি করতে হবে, কিটা কপি করে দিলেন, ওইখানে গেট অপশন থাকবে, গেট করে দেখবেন একটা জিমেইল কোড যাবে, যে জিমেইলটা অটোমেটিক আপনি দিয়েছেন ট্রেজার এন্ট্রিতে, ওই ট্রেজার এন্ট্রি ইমেলটাই অটোমেটিক্যালি একটা কোড চলে যাবে যখনই আপনি গেট দেবেন। এটা 1 মিনিটের মধ্যে এই প্রসেসটা করতে হবে, তবেই হবে। তো গেট করার সঙ্গে সঙ্গে জিমেইলে চলে গেলেন, জিমেইল থেকে ওটিপিটা নিয়ে নিলেন, নিয়ে এসে ওই ওটিপি ফিলআপের অপশনটা ফিলআপ করে দিলেন, ফিলআপ করে এবার যে কিটা কপি করলেন ট্রেজার এন্ট্রি, ওই কিটা কপি করে চলে যাবেন গুগল অথেন্টিকেটরে, অথেন্টিকেটরে গিয়ে ওখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে গিয়ে ইন্টারে সেটআপ কি, ইন্টারে সেটআপ কিতে গিয়ে ইও কি একটা জায়গা অপশন আসবে, সেইখানটায় আপনি পেস্ট করে দেবেন আর উপরে নাম লিখবেন ট্রেজার এন্ট্রি, লিখে অ্যাড করলেই অটোমেটিক্যালি কোড শুরু হয়ে যাবে। তো ওই কোডটা নিয়ে এসে ট্রেজার এন্ট্রি যে গুগল অথেন্টিকেটর কোড চাইছে ওখানে দিয়ে সাবমিট করলে অটোমেটিক্যালি বাউন্ড হয়ে গেল। হ্যাঁ, অনেক সময় দেখা বাউন্ড হয় না, অনেক কারণ হতে পারে, অনেকের ফোনে অনেক ধরনের সমস্যা থাকে, দেখা যাচ্ছে যে অনেক ধরনের ভাইরাস আছে, সেই ক্ষেত্রে অনেক প্রবলেম করতে হয়, অনেক সময় দেখা যাচ্ছে যে টাইম সেটিং থাকে না, ম্যাক্সিমাম অনেকের প্রবলেম হয়েছে দেখেছি যে মোবাইলে টাইম সেটিং থাকে না, এটা গুগল অথেন্টিকেটর যেটা একটা এটা টাইমের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট থাকে, যদি মোবাইলে টাইম অটো আপডেট সেটিং অন না থাকে, মোবাইলে টাইমটা ফিক্সড না থাকে, তাহলে কিন্তু এই কোডটা তৈরি হলেও সেটা সাবমিট হবে না। তো এটা খেয়াল রাখবেন। তো যখন আপনার ট্রেজার এন্ট্রি বাউন্ড হয়ে গেল, নেক্সট আপনার অপশন যে কাজটা থাকবে, আপনি বাইনান্স ভেরিফাই হওয়ার পরে বাইনান্সে চলে যাবেন, বাইনান্সে দেখবেন মাই বা অ্যাসেট লেখা থাকবে, ওয়ালেট বা অ্যাসেট লেখা থাকবে, ওইখানে গিয়ে হোম পেজে চলে যাবেন, হোম পেজে গিয়ে উপরে দেখবেন প্রোফাইল, বাইনান্সে প্রোফাইলে ক্লিক করে দেখবেন একটা সিকিউরিটি লেখা একটা অপশন থাকবে, সিকিউরিটিতে ক্লিক করতে হবে। তো সিকিউরিটিতে যখন ক্লিক করবেন তখন দেখবেন অনেকগুলো ডায়লগ বক্স খুলে যাবে, ওইখানে দেখবেন যে সিকিউরিটি জায়গায় গুগল অথেন্টিকেটর অ্যাপ বলে একটা অপশন থাকবে, ওটা ক্লিক করলে এনেবল অপশন থাকবে, সেটা এনেবল করে দিতে হবে। এবং এনেবল করলে দেখবেন ওইখানে একটা সেম প্রসিজার একটা কি তৈরি হবে, কিটা কপি করে নিলেন, কি কপি করলেন, ওখানে কপি করলে গেট, ওখানে একটা জিমেইল কোড চাইবে, সেম প্রসেসে ওখানে জিমেইল কোড এনে ওখানে দিয়ে সাবমিট করতে হবে। এবার যে বাইনান্সে যে কিটা পেলেন ওই কিটা চলে যাবেন গুগল অথেন্টিকেটর, গুগল অথেন্টিকেটর দিয়ে সেম প্রসেস, অথেন্টিকেটর প্লাস চিহ্নতে গিয়ে ইন্টার সেটআপ কি, তারপরে ইউর কি অপশনে সেন্ড করে দিলেন এবং উপরে লিখে দিলেন বাইনান্স, বাইনান্স লিখে অ্যাড করবেন যখন, তখন কোড অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। এবার ওই কোডটা এনে বাইনান্সের ওই জায়গায় কোডটা দিয়ে সাবমিট করে দিলে বাইনান্সের সঙ্গে গুগল অথেন্টিকেটরের লিংক যেটা সেটা হয়ে যাবে। এবার লাস্ট যে প্রসেসটা থাকবে একটা ছোট্ট কাজ, সেটা ছোট্ট কাজ কিন্তু একটা মেইন কাজ, এই কাজটা না করলে আপনার সমস্ত কাজ বৃথা হয়ে যাবে। সেটা হচ্ছে যখন আপনি ট্রেজার এন্ট্রি থেকে উইথড্র করছেন, যে উইথড্র করতে হলে পরে তো এক জায়গা থেকে উইথড্র করলে, যেহেতু এটা ক্রিপ্টোকারেন্সি আমাদের ইন্ডিয়ান আইএনআর মানি নয়, সেহেতু আমরা সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবো না ব্যালেন্সটা, যার জন্য কি করতে হবে, একটা এক্সচেঞ্জ ওয়ালেট ব্যবহার করতে হবে, সেই এক্সচেঞ্জ ওয়ালেটটাই হচ্ছে বাইনান্স। তো বাইনান্সটা এত কিছু করার পরে যখন আমার ট্রেজার এন্ট্রি থেকে যখন আমি উইথড্র করব, সেই উইথড্র অপশনটা কোথায় আসবে, আমরা নিশ্চয়ই বাইনান্সে নেব, তাহলে বাইনান্সের যে ডিপোজিট অ্যাড্রেসটা সেইটা আমাকে দিতে হবে ট্রেজার এন্ট্রিতে, তবেই আমার ওইখান থেকে উইথড্র হলে আমার বাইনান্সে আসবে। তো সেইটা সেট করার জন্য যেটা করতে হবে, আপনি চলে যাবেন ওয়ালেটে, বাইনান্স ভেরিফাই বাইনান্সে চলে যাবেন, ওয়ালেট অনেকের ক্ষেত্রে ওয়ালেটের জায়গায় অ্যাসেস লেখা থাকে, তো ওটা দেখবেন একই ব্যাপার। তো ওয়ালেটে চলে যাবেন, ওয়ালেটে গিয়ে অনেকের আর অনেক এক এক ভাবে আসে, অনেকের দেখা যায় ডিপোজিট ক্রিপ্টো যেটা হয়, অনেকটা ফান্ডে গিয়ে তারপর ডিপোজিট চলে আসে, উপরে ফান্ডে গিয়ে ডিপোজিট আসলো। এবার ডিপোজিট আসলে পরে ওখানে ডিপোজিটের ওইখানে ইউএসডিটি সিলেক্ট করতে হবে, যেহেতু আমাদের ইউএসডিটি প্ল্যাটফর্ম, তো ইউএসডিটি সিলেক্ট করার পরে দুটো অপশন দেবে, যেটা চেন, যেটাকে বলে চেন, চেনটা হচ্ছে TRC20 চেন আর একটা BEP20 চেন। তো আমরা চেষ্টা করব দুটো চেনটাকেই ফিল আপ করতে,
তো অনেক সময় দেখা যায় আগে প্রথম যেমন TRC-20 উইথড্র নিত, এখন BF-20 নিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যদি দুটোই চেন ওখানে ফিল আপ করে দিই তাহলে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা হলে সেটা আমাদের কোনো অসুবিধা হবে না। তো সেটা রাখবেন প্রথমে চেন ওইখানে গিয়ে আমাদের TRC-20 ক্লিক করে যে ডিপোজিট অ্যাড্রেসটা আসবে সেটা কপি করে নিয়ে এসে ট্রেজারি এনএফটিতে অ্যাসেটে চলে যেতে হবে। অ্যাসেটে আসলে একটা সেটিংস অপশন পেয়ে যাবেন, ওই সেটিংসে ক্লিক করে তারপরে দেখবেন চুজ চেন বলে একটা অপশন আসবে। চুজ চেন এসে গিয়ে তারপরে ওইখানে দেখবেন অপশন পেয়ে যাবেন যে যেটা মানে ডিপোজিট অ্যাড্রেস ফিল আপ করার জন্য, যেটা সেটিং এ যাওয়ার পরে তারপরে দেখবেন ওইখানে ইওর ওয়ালেট যেটা ওইখানে বাইন্যান্সের যে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করলেন TRC-20 ওইটা পেস্ট করে দেবেন। তারপরে দেখবেন যে ওইখানে লেখা আছে যে পাসওয়ার্ড, হ্যাঁ ওয়ালেট পাসওয়ার্ড। তো ওয়ালেট পাসওয়ার্ড ওইখানে TRC-20 ট্রেজারি যে পাসওয়ার্ডটা সেটা আপনারা দিয়ে দেবেন। ট্রেজারি পাসওয়ার্ড দিয়ে দিলে ওইখানে দেখবেন জিমেল এর গেট কোড থাকে, গেট কোড করে জিমেল এর কোডটা বসিয়ে দেবেন। তারপরে লাস্ট যেটা সেটা হচ্ছে গুগল অথেন্টিকেটর থেকে ট্রেজারি এনএফটি যে কোডটা তৈরি হয়েছে সেই কোডটা এনে এখানে দিয়ে সাবমিট করে দিলে পরে আপনার TRC-20 অ্যাড্রেসটা ফিল আপ হয়ে যাচ্ছে ট্রেজারি এনএফটিতে। তো নেক্সট যেটা সেম প্রসেস বাইন্যান্স থেকে সেম প্রসেস যেটা TRC-20 অ্যাড্রেসটা নিলেন ওইটা ওর ওইখানে চেনটা চেঞ্জ করে দিলে, শুধু চেঞ্জ করে দিলে ওইখানে BEP-20 থাকবে। BEP-20 অ্যাড্রেসে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে সেম প্রসেস করবেন আপনারা। ট্রেজারি এনএফটি ডিপোজিট অ্যাড্রেস উইথড্রর সঙ্গে বাইন্যান্সে ডিপোজিট অ্যাড্রেসের লিংক যেটা এটা করা হলে আলটিমেট আপনাদের সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তো এটা মাথায় রাখবেন, যেহেতু আমি প্র্যাকটিক্যালি দেখাতে পারলাম না, তো যদি আপনারা শুনে থাকেন তো প্র্যাকটিক্যালি যখন দেখবেন তখন আপনাদের আশা করি অনেকটা মানে ভালো হবে বুঝতে বিষয়টা। তো এটুকুই বলা ছিল। তো নেক্সট আমি যেটা যেনাকে দেখে নিচ্ছি মঞ্চে আমাদের যে 6 লেভেল অ্যাচিভার মিস্টার অনিমেষ স্যার, তো ওনাকে আমি রিকোয়েস্ট করবো যে উনি এই মঞ্চে আপনি কিছু বলবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগছে ট্রেজারি? ভালো লাগছে? সবাই আপনার মেম্বার তো? নতুন কেউ আছে এখানে? নতুন কেউ আছে ট্রান্সফার করতে আসছেন? নতুন কেউ নেই? ওকে ওকে। তো প্রথমে ধন্যবাদ জানাই জীবনদাকে এবং বাপিদাকে আজকে আমাকে ইনভাইট করার জন্য। তো মাইসেলফ অনিমেষ মণ্ডল, আমার নাম অনিমেষ মণ্ডল, আমার হুগলি সাগরেশ্বরের বাড়ি। আমি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি। এই কোম্পানি 6 লেভেল অ্যাচিভার। নিয়ার অ্যাবাউট আমি 1 বছর আছি কোম্পানিতে, পোস্ট অ্যাম্বাসাডার। ইয়েস 1 বছর। তো দেখুন এই গভর্নমেন্টের চাকরি করতে আজকে আমি এনএফটি ডিজাইনটা কেন করছি, তো কিছু কথা আমি আজকে বলে যাবো। এই কথাগুলো কিন্তু আপনাদের জানাটা খুব ভীষণ প্রয়োজন, তাহলে কিন্তু এখানে কাজ করতে পারবে। আদারওয়াইজ আউট অফ দ্য মার্কেট, এখান থেকে আপনি কুইট করবেন, বেরিয়ে চলে যাবেন। তো সিস্টেমটা কি আছে, এখানে একটা প্রজেক্ট এনএফটি। এই এনএফটি প্রজেক্টটা আপনাকে জানতে গেলে এখানে একটা ব্লকচেন জানতে হবে, Web3 জানতে হবে, ডিসেন্ট্রালাইজ কি জানতে হবে, ডিমান্ড সাপ্লাই জানতে হবে, এক্সচেঞ্জ জানতে হবে। আদারওয়াইজ আপনি এটাকে সারাদো বলে টাকা ডবল হয়, ছবি বিক্রি হয় বলে আপনি বেরিয়ে চলে যাবেন। এই এনএফটি কনসেপ্টটা কি? এই এনএফটি কনসেপ্টটা হচ্ছে 1993 সালে হাল ফিরি কালাকার নামে এই এনএফটিটা নিয়ে এসেছিলেন 1993 সালে। কিন্তু তখন ইন্টারনেট ছিল না, প্রযুক্তিবিদ্যা এত উন্নতি ছিল না, একটা লিমিটেড জায়গার মধ্যেই ওই প্রজেক্টটা শেষ হয়ে গেছিল। তারপরে 2009 সালে কি হলো? 2009 কি হলো? ব্লকচেন এলো। আপনারা বিটিসি নাম শুনেছেন তো? বিটিসি একে নাম শুনেছেন? বিটিসি বিটকয়েন। বিটিসি মিন্স বিটকয়েন। এখন দাম কত আছে? 95 লক্ষ টাকা, তাই তো? তো 2009 সালে যখন বিটকয়েন এলো, ব্লকচেনের লিস্ট হলো, 6 টাকা প্রাইস ছিল। তাহলে কোটিপতি হওয়ার জন্য কত টাকা দরকার ছিল? 6 টাকা।
দিস ইজ দ্য রিয়েল পাওয়ার ডিজিটাল অ্যাসেট। এটাই হচ্ছে ডিজিটাল অ্যাসেট। এই মার্কেট আমরা জানতাম না, কারণ কি গভর্নমেন্ট কোনো প্রমোট করেনি, না আমাদের টিচাররা বলেছিল, না স্যাররা বলেছিল, আর ফ্যামিলি তো দূরের কথা, কিছুই জানে না। তাহলে আমরা ইনভেস্ট করতে পারি, বহু টাকা আমরা এদিক ওদিক লাগিয়েছি, নষ্ট করেছি, নয় করেছি। তাহলে আজকে আমি এখানে এসেছি কোটিপতি হওয়ার জন্য আমার 6 টাকা দরকার আছে, অনলি 6 টাকা। আমি সেই মার্কেটে কথা বলছি। বিটিসি কটা লেটার ছিল? লেটার কটা? বিটিসি 3টে লেটার, এনএফটি কটা লেটার? ট্রেড ইজ ইউর ফ্রেন্ড। বিটকয়েনের ট্রেনকে আমরা ধরতে পারিনি, এনএফটি ট্রেনটা ধরবেন তো? ওখানেও বিটিসি, এখানেও এনএফটি। কোটিপতি হওয়া যায় কেউ আটকাতে পারবে না যদি কাজটা শিখে যান। লাইফে যা ড্রিম আছে আর অন্য মার্কেটে যা লস করেছে সব রিকভার হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। তাহলে হালফি যে কনসেপ্টটা 1993 সালে নিয়ে এসেছিল, 2009 যখন ব্লকচেন চলে গেল, বিটকয়েন লিস্ট হয়ে গেল, তখন 2014 সালে প্রথম এনএফটি লঞ্চ হয়। 2014 সালে 2014 যে লঞ্চ হয়েছিল আমার এনএফটিটা, সেটা অ্যাকচুয়ালি ডোনাল্ড ট্রাম্পের ওয়াইফ উনি মার্কেটটা নিয়ে এসেছিলেন। উনি মার্কেটটা কেন নিয়ে এসেছিলেন? আজকে এডুকেটেড পার্সন যারা টিচার মাস্টার আছেন, যারা ছবি আঁকেন, ড্রয়িং করেন, গান করেন, সিঙ্গিং করেন, ভিডিও রেকর্ডিং করেন, তারা যোগ্য সম্মান মার্কেটে পায় না। তো তাদের ওই ডিজিটাল আর্টটাকে, ডিজিটাল ভিডিওটাকে, ডিজিটাল অডিওটাকে একটা ব্লকচেনে লিস্ট করে সেখান থেকে তাদের লক্ষ লক্ষ টাকা ইনকামের জন্য একটা ব্লকচেন, ইথিরিয়াম ব্লকচেন তৈরি হয়, এখানে এনএফটি লঞ্চ করা হয় 2014 সালে। তাহলে সেই মার্কেট যেটা 2014 সালে লঞ্চ হয়, এই কনসেপ্টটাকে 2021 সালে আমাদের কোম্পানির মালিক স্টিভেন ডেভিড ম্যাক্সওয়েল, যেটা আপনারা কেভিন স্যার বলে জানেন, উনি 2021 সালে একটা ওয়েবসাইট লঞ্চ করে দেয়। সেই ওয়েবসাইটের নাম হয় টিজার। এই টিজারটা যেটা লঞ্চ করেন, এই টিজারের মধ্যে একটা ব্লকচেন নিয়ে আসেন। কোন ব্লকচেন আমাদের কাজ হয় কেউ বলতে পারেন? কোন ব্লকচেনে কাজ হয়? পলিগন। গেট এটা হ্যান্ড বিগ হাতের একটা পলিগন ব্লকচেনে কাজ হয়। তাহলে পলিগন ব্লকচেনের মাধ্যমে আমাদের কেভিন স্যার 2021 সালে একটা লঞ্চ করেছিল ওয়েবসাইট, এর নাম টিজার। আজকে মার্কেটে আন্দোলন লেগে গেছে, মার্কেটে আন্দোলন লেগে গেছে। তো সেই 21 সালে যে ওয়েবসাইটটা লঞ্চ করেছিল, উনি কি করেছিলেন? এই এনএফটি গুলো ওনার ওয়েবসাইটের মাধ্যমে আমরা অ্যাকাউন্ট করে ওখানে বাই সেল করে ওনার একটা পার্সেন্টেজ ইনকাম, ওনার একটা পাবেন, আমরা একটা ইনকাম দেবে। তো আমরা যেটা 100 USD 50 USD ডিপোজিট করি, এই 50-100 USDটা কেভিন স্যার আমাদের মাধ্যমে অন্য কোম্পানি থেকে ওরা ট্রেড করিয়ে দেয়, যেটা আপনারা জানেন অ্যালগরিদম, এআই। আমরা ম্যানুয়ালি কিছু করতে পারি না, তাই তো? এই অ্যালগরিদমের মাধ্যমে আমরা প্রফিটটা জেনারেট করি, যেটা কোম্পানি একটা পার্সেন্টেজ আছে, আমাদের পার্সেন্টেজ আছে। আপনারা কেউ খেয়াল করে দেখেছেন যে রিজার্ভেশন ট্রেডটা সাকসেসফুল হয়, কোম্পানি কত প্রফিট আছে? ট্রেড হিস্ট্রি কেউ দেখেছেন? কে দেখেছেন? 50 থেকে 60% কোম্পানি প্রফিট আছে, আমরা 40 থেকে 30% দেয়। মাথাটা ভুলে যাবে। আজকে এই যে এনএফটি, যেটা 2021 সালে $32 বিলিয়ন মার্কেট ছিল, 32। আর যেটা নিউ মার্কেট রিসার্চ বলছে যে 2032 সালে $212 বিলিয়ন মার্কেট হবে। সেই মার্কেটে আমরা আছি। দিস ইজ দ্য পাওয়ার অফ ডিজিটাল অ্যাসেট। তাহলে আজকে যে এনএফটিটা আমরা কাজ করছি 100 USD 50 USD দিয়ে, সেখান থেকে আমরা প্রফিট করছি এবং একটা হেলদি ইনকামের জায়গায় চলে গেছি। 3-4 মাস থাকলে এটা অ্যাকচুয়ালি 1.5 মাস পরে আমাদের ফ্রি অফ কস্টের ব্যবসাটা হচ্ছে, কারণ প্রিন্সিপাল মানি সবাই তুলে নেয় এখানে, সবাই ফ্রি অফ কস্টের ব্যবসা। তো যেটা বলছিলাম, কেভিন স্যার কি করলেন, 21 সালে ওয়েবসাইট লঞ্চ করলেন এবং এখানে উনি কি করলেন যে 100 USD 50 USD দিয়ে প্রথমে এখানে 40 USD ডিপোজিট করা যেত, 30 USD দিয়ে এখানে অ্যাকাউন্ট করা যেত, তারপর আস্তে আস্তে এখন 50 করে দিয়েছে। তো এখানে উনি চাইছেন একটা বড় কমিউনিটি তৈরি করতে। কমিউনিটি মানে এই টিজার কোম্পানিটা আপনারা হয়তো জানেন না, বাইন্যান্সের কো-ফাউন্ডার ছিল, কেউ জানেন? বাইন্যান্সের কো-ফাউন্ডার ছিল, কেউ জানেন? বাইন্যান্সের সাথে কেভিন স্যার উনি বিজনেস করতেন, কিন্তু একদিন ঝামেলা হলো বাইন্যান্সের মালিকের সাথে। তো বাইন্যান্স থেকে টিজার এনএফটিকে
পার্টনারশিপ ক্যান্সেল করে দিল, এগ্রিমেন্ট ক্যান্সেল করে দিল। যখন ক্যান্সেল করে দিল, আমার কেবি স্যার হচ্ছে প্রচুর কোটি কোটি টাকা মালিক। উনি বিজনেস স্ট্র্যাটেজি বানাতে দিলেন যে বাইন্যান্সের কাছে তো প্রচুর ম্যান পাওয়ার আছে, ওরা ট্রানজাকশনই ইনকামটা করে, তাই না? বাইন্যান্স ইনকাম রেখেছে, ট্রানজাকশনই তো ইনকাম। কেবি স্যার বিজনেস স্ট্র্যাটেজি শুরু করে দিল। কি করলো? এখানে কিন্তু প্রথমে এমএলএম ছিল না, কেবল মার্কেটিং ছিল না টিজারে। কেবি স্যার কি করলো যে আমি প্রথমে কমিউনিটি করবো, ম্যান পাওয়ার নিয়ে আসবো। তাহলে আমি যদি ম্যান পাওয়ার নিয়ে আসি, 4-5 বছর ব্যবসা করে যদি আমি 50 কোটি 10 কোটি 20 কোটি আমি একটাই কমিউনিটি করি, দেন আমি যদি একটা এক্সচেঞ্জ করে দিই বাইন্যান্সের মধ্যে, তাহলে এই কমিউনিটি ট্রানজাকশন করবে তো এখানে। তাহলে এখানে 50 কোটি 10 কোটি 20 কোটি যদি কমিউনিটি ট্রানজাকশন করে, তাহলে বাইন্যান্সকে আমরা বিক্রি করবো। এটা হচ্ছে কনসেপ্ট। এই কনসেপ্টে যত ভেতরে ঢুকবেন তত জানতে পারবেন, নাহলে কিন্তু আপনার মনে হবে যে স্ক্যাম। এটা 100% স্ক্যাম। স্ক্যাম বলে আপনি বেরিয়ে যাবেন, কাজ করতে পারবেন না। আজকে যাতে আমাদের মতো যারা ছেলে, যারা বেশি চালাকি দেখায়নি, বেশি বোঝেনি, তারা কিন্তু এখানে বহু টাকা প্রফিট করছে। কিন্তু যে এখানে একটু কাকাবাবু মাস্টারবাবু হবে, সে কিন্তু এখানে বেশি চলে যাচ্ছে। তাহলে কি বললাম? আমি টেকনোলজি কথা বললাম, যেটা কি বিটকয়েন, অ্যালগোরিদম, ওয়েব3, ডিসেন্ট্রালাইজড, এগুলো কিন্তু বারবার বুঝতে হবে। তাহলে কেমিক্যাল স্ট্র্যাটেজি ঠিকই আছে, কোম্পানি ক্লিয়ার করতে রাস্তা দিচ্ছে, কোম্পানি চাইছে এক্সচেঞ্জ করতে, তাহলে আমরা এখানে কাজ করবো না। কি প্রবলেম আছে কাজ করবে? কমিউনিটি কেন করবো না? যদি এটা এক্সচেঞ্জ হয়ে যায় আর যদি টোকেন কয়েন লঞ্চ হয়ে যায়, আপনার যে ইউএসডিটি আছে ওয়ালেটে বললে বলবে নেক্সট বিটকয়েন টিজার এমটি হবে, নেক্সট বিটকয়েন টিজার এমটি আপনি লিখে দিন এখানে। এই ট্রেন্ড যেটা চলছে যদি অ্যাকসেপ্ট করতে পারেন, আমি যেটা বারবার বলছি, লাইফ চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু সিম্পল নর্মাল আমাদের মধ্যে চাকরি নয়, ট্র্যাডিশনাল ব্যবসা নয়। এটা কিন্তু একটা লাইফ চেঞ্জিং কনসেপ্ট, যেটা আমাদের ছোট থেকে স্বপ্ন থাকে জীবনে কিছু করবো। যদি জীবনে কিছু করতে হয় তাহলে কনসেপ্টে করতে হবে। আদারওয়াইজ আপনি চাকরি করুন 10,000 20,000 50,000 টাকা, এখানে কাজ করে লাভ নেই। তাহলে এটা বোঝার পরে, আপনারা জানার পরে যে কারেন্সি এক্সচেঞ্জ করবেন, তাহলে গভর্নমেন্ট করবেন না করবেন না? করবেন তো? আজকে ডিজাইনারিতে কাজ করতেছে দাদা, পুলিশের চাকরি করে কাউকে কর্মসংস্থান দিতে পারেন, চাকরি দিতে পারেন। আমার সাথে 4,000 ছেলে ইনকাম করে, নট এ জোক। আর পুলিশের চাকরি করে দিতে পারতাম? আমি চ্যারিটি করি, বিভিন্ন স্কুলকে গরিব বাচ্চাদের কাপড় জামা দিই, শীতের কম্বল দিই, চাকরি করে দাদা হতো এটা? তাহলে আমি কোম্পানির প্ল্যানে আসলাম। প্ল্যানটা কি? যে 100 ইউনিট 50 ইউনিটে যে বিজনেস বললো আপনারা বিজনেসটা শুরু করবেন। তো এখানে আমাকে ফায়দা দেখতে হবে, বিজনেস করলে কোম্পানির সাথে আমাকে কি দেবে। যেটা আপনারা জানেন যে ডিজাইনারিতে কাজ করতে গেলে এখানে প্রথম যে ইনকামটা দেয় সেটা হচ্ছে আরওআই। আরওআই জানা আছে? স্টক মার্কেটে কাজ করে আরওআই। আমি যদি ইনভেস্টমেন্ট করেছি, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, প্রফিট আমার রিটার্ন। আমি অনলাইন মডেল চ্যালেঞ্জ করছি, পৃথিবীতে এমন কোনো কনসেপ্ট নেই যে ডিজাইনারিটির মতো আরওআই দেয়। কি ভাবছে দেয়? তুমি দেয়? অবশ্যই না। কি জন্য আরওআই দেয় কোনো কোম্পানি? অলওভার ওয়ার্ল্ডে প্রথম কোম্পানি আরওআই কি দেয়? 1.80% থেকে 63% মান্থলি লেভেল আপ হয়ে যায়। দেয় না 63%? 1.80 থেকে। তাহলে ফার্স্ট আমাকে আরওআই দিচ্ছে, এই জন্য আমি কাজ করবো। সেকেন্ড কি বলে, কমিউনিটি করলে আপনাকে টিম কমিশন দেবো। টিম কমিশন দেয় তো কোম্পানি? টিম কমিশন দেয় না? 12%, 15%, 6% দেয় তো। সেকেন্ড টাইম টিম কমিশন পেলাম। 2 রকম ইনকাম। 3 রকম ইনকাম কি? হ্যাঁ, 3 রকম ইনকাম কি? হ্যাঁ, 3 রকম ইনকাম কি? টিম কমিশন বললাম, 3 রকম হচ্ছে লেভেল আপ। এখানে প্ল্যান্ড বক্স আছে, ঠিক? মান্থলি স্যালারি আছে, আছে তো মান্থলি স্যালারি? উইকলি স্যালারি আছে, জানা আছে তো উইকলি স্যালারি যায় এখান থেকে? আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমি একটু আগে বললাম, কি বলুন তো? হ্যাপিনেস। হ্যাপিনেস দেয় এখানে দাদা। এই যে আমি এত মানুষকে দান করছি, সব থেকে খুশির খবর কিন্তু এটা, একটা মানুষকে হেল্প করছি। ইনকাম তো আপনি যে কোনো প্ল্যাটফর্মে করে দিতে পারবেন কম বেশি। আমরা মানুষকে হেল্প করতে আমাদের ইচ্ছা আছে, কিন্তু আমরা পারি না। আজকে জীবনবাবু
অভিজিৎ বাংলা জানে যে আমরা কি লেভেলে চ্যারিটি করি। আপনারাও টেলিগ্রাম গ্রুপে আছেন, আপনারা দেখেছেন। কিছুদিন আগে ওদের নাম করে বন্যা হয়েছিল, দেখেছিলেন তো? চাল ডাল খাবার নিয়ে গেছিলাম তো আমরা। আজকে বলুন, ভারতবর্ষে বহু কোম্পানি আছে, 7 মাসের বেশি টেকে না। মানি রোডসের কোম্পানি ভ্যালিডিটি 7 মাস, আর আমরা 2.5 বছর আছি। ওয়ার্ল্ডে 6 বছর আছে, 75+ কান্ট্রিতে আছে। এখন 3খানা কান্ট্রি অলরেডি অ্যাড হয়ে গেছে। তাহলে এখনো কনফিউশন আছে এখানে? তাহলে কমিউনিটি করবো না করবো না? এই যে হ্যাপিনেস, এই হ্যাপিনেসের জন্য আপনি কাজ করতে যাবেন দাদা। উইথড্রলের জন্য যাবেন না। একটা মানুষকে যে হেল্প করতে পারবেন, একটা বাচ্চাকে যেমন জামা দেবেন, একটা ভিখারিকে গরিব মানুষকে যেমন একটা কম্বল দেবেন, আপনার খুব আনন্দ লাগবে। এটাই তো মানুষের জীবন, নাকি? সবসময় তো টাকা পয়সা সব জায়গায় নয়। আচ্ছা, কোম্পানি ডাইরেক্ট আমাদের মেসেজ করে, যারা 6 লেভেলে আছে বা জবেরা জানে চ্যারিটির জন্য, আপনারা হেল্প করেন, 200-100 করে দিয়ে যেমন করে আপনারা সহযোগিতা করেন, আপনাদের জন্যই আমরা করতে পারি। তাহলে এত রকমের ফায়দা যদি একটা কোম্পানি দেয় দাদা, আর 10,000 টাকার ব্যবসা আমি কেন করবো না? এই যে প্রজেক্টটা দাঁড়িয়ে আছে, কোটি টাকার প্রজেক্ট, এটা ট্র্যাডিশনাল ব্যবসা। আজকে আমাদের কোম্পানি কি ব্যবসা জানেন? আমাদের কোম্পানির বিজনেস মডেল জানেন? বিজনেস মডেল কেউ বলতে পারেন আমাদের কোম্পানির বিজনেস মডেল? ইচ অ্যান্ড এভরিবডি প্লিজ টেল মি। অ্যাগ্রিগেশন রেভিনিউ মডেল। আমি ভেবেছিলাম এখানে প্রজেক্টর আছে, আমি ল্যাপটপটা নিয়েছিলাম, ভেবেছিলাম দেখাবো, দেখাতে পারলাম না, মুখে বলছি। অ্যাগ্রিগেশন রেভিনিউ মডেল। হোয়াট ইজ দ্য অ্যাগ্রিগেশন? ওলা উবেরের নাম শুনেছেন? ওলা উবেরের নাম শুনেছেন তো? আচ্ছা বলুন তো, ওলা উবেরের কোনো ট্যাক্সি আছে? ওলা উবেরের কোনো ট্যাক্সি আছে? কি করছে? প্যাসেঞ্জার আর ড্রাইভারকে মিলিয়ে দিয়ে 30% 40% কমিশন নিয়ে চলে যাচ্ছে। কিসের মাধ্যমে? একটা মোবাইল অ্যাপের মাধ্যমে, ডিজাইনের এমপির মতো। হ্যাঁ, একটা অ্যাপের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা লুটিয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে অ্যাগ্রিগেশন বিজনেস মডেল। সুইগি জোম্যাটো নাম শুনেছেন? সুইগি জোম্যাটো ফুড ডেলিভারি। কোনো রেস্টুরেন্ট আছে সুইগি জোম্যাটো? কোনো রেস্টুরেন্ট নেই তো? অ্যাগ্রিগেশন বিজনেস মডেল। কোটি কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা রেভিনিউ, টার্নওভার আছে। কোনো রেস্টুরেন্ট নেই সুইগি জোম্যাটো। আমরাই অ্যাপের মাধ্যমে আমরাই অর্ডার করছি, রেস্টুরেন্ট মালিক আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে, ওরাই আবার ডেলিভারি বয় রেখেছে। তাহলে বিজনেস মডেল বুঝুন, এই বিজনেস এখন চলবে। এই অ্যাগ্রিগেশন বিজনেস মডেলের মাধ্যমে বহু অ্যাপ, বহু অ্যাপ্লিকেশন শুধু একটা ডিমান্ড লাগিয়ে 4-5টা ছেলে হায়ার করে একটা সফটওয়্যারের মাধ্যমে কোটি কোটি টাকা ইনকাম করছে। সেম বিজনেস মডেল হচ্ছে আমার ডিজাইনের। বায়ার এন্ড সেলারকে ম্যাচ করাচ্ছে, একটা ট্রানজাকশন নিচ্ছে কোম্পানি, আমাদের একটা প্রফিট দিচ্ছে। এই বিজনেস মডেলটা বুঝুন। শুধু কোম্পানির ট্রানজাকশন ইনকাম নেই, কোম্পানির ইকোসিস্টেম আছে, 7 থেকে 8 রকমের ইকোসিস্টেম আছে। কোম্পানির ট্রানজাকশন ফি নেই, কোম্পানির বিজনেস পার্টনার আছে, কোম্পানির লাইসেন্স ফি আছে, কোম্পানি নিজে এনএফটি লঞ্চ করে, বহু রকমের ইনকাম আছে। তাহলে অ্যাগ্রিগেশন বিজনেস মডেলটা আপনার মাথায় ঢোকাবেন যে সুইগি জোম্যাটো ওদের কোনো কোম্পানি বলে রেস্টুরেন্ট নেই, ওরা ওদের কোনো ট্যাক্সি নেই, তাতে ওরা যদি ইনকাম করতে পারে, তাহলে আমাদের কোম্পানির ইনকাম নেই? তারা এমনি প্রফিট দিচ্ছে না? এত প্রফিট একটা কোম্পানি লসে রান করলে সে কখনো এত প্রফিট দিতে পারবে না। 6 বছর ধরে পারবে কখনো? আমার যদি কোম্পানি থাকে, আমি প্রফিট করলে তো আপনাকে দেবো দাদা, আদারওয়াইজ কি আমি নিজে পকেট থেকে ধরে দেবো? এটা হচ্ছে বিজনেস মডেল। এই টেকনিক্যাল পার্টগুলো কিন্তু আপনাদের শিখতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু কাজ করতে পারবেন না। যত বড় লিডার আসুক, যত বড় এডুকেটেড পার্সন আসুক, এই টেকনোলজিকে বেস করে আমাদের কাজ করতে হবে। এই টেকনোলজি যদি আমি কাজ বলি, আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা, চ্যাট জিপিটি নাম শুনেছেন? চ্যাট জিপিটি, এই চ্যাট জিপিটি কি করছে? নিজে প্রবলেম তৈরি করছে, নিয়ে সলভ করে দিচ্ছে। আপনি যা জিজ্ঞাসা করবেন সব অ্যান্সার দিয়ে দেবে, যা কাজ করবেন সব করে দেবে। আজকের এই চ্যাট জিপিটির মাধ্যমে বহু মানুষের চাকরি চলে যাচ্ছে। এই টেকনোলজির মাধ্যমে আইটি কোম্পানিগুলোতে বহু মানুষ ছাঁটাই হচ্ছে। একটা শব্দ বলছি, এআই এজেন্ট। বিগত দিনে এআই এজেন্ট হায়ার করবে আইটি কোম্পানিগুলো, যারা পুরনো পড়াশোনা করছে,
আমরা যেভাবে ট্রেডিশনাল পড়াশোনা করেছি আর চাকরি হবে না। যদি আপনি এআই, চ্যাট জিপিটি, এআই এজেন্ট এসব না শেখেন, এই সমাজে আপনি থাকতে পারবেন না। আগেকার দিনের মতো এখন হবে না। আপনি মোগল সাম্রাজ্যের পতনের কারণ, সিপাহী বিদ্রোহের পতনের কারণ মুখস্থ করবেন না, চাকরি হয়ে যাবে। আপনি বলুন তো, ওই ইতিহাস পড়লে চাকরি হবে না, এআই শিখলে চাকরি হবে? যা টেকনোলজি। আচ্ছা বলুন, যারা টাইপরাইটার করতো, তখন কম্পিউটার হলো, টাইপরাইটার কি বললো? আমরা কম্পিউটার শিখবো না, টাইপরাইটিং করে যাবো। কিন্তু যারা টাইপরাইটিং থেকে কম্পিউটার শিখতে হয়েছিল, তাদের চাকরিটা আছে? না যারা টাইপরাইটার পড়ে আছে তাদের চাকরিটা আছে? টাইপরাইটার দেখা যায় ওই কোর্টের বাইরে হ্যারিকেনের মধ্যে দু একটা চলে, ঠিক তো? তাহলে অ্যাডভান্স টেকনোলজি আমাদের অ্যাকসেপ্ট করতেই হবে, কারণ যুগ যেভাবে চলছে সেভাবেই আমাদের চেঞ্জ করতে হবে, স্টার্ট করতে হবে। যদি আমি বলি না আমি শিখবো না, আউট অফ দ্য সোসাইটি থেকে আমি আউট হয়ে যাবো। আগেকার দিনের মতো নেই একটা চাকরি, ট্র্যাডিশনাল চাকরি, ট্র্যাডিশনাল ব্যবসা, সোর্স অফ ইনকাম বাড়তেই হবে আপনাকে। যেভাবে টেকনোলজি আসছে, সিম্পল পড়াশোনা করে কিছু হবে না। এখানে হয়তো অনেক স্টুডেন্ট আছে পাতি পড়াশোনা কিছু করে কিছু হবে না যদি টেকনোলজি না থাকে। আগেকার দিনের মতো নেই। তবু তো আমরা যখন চাকরি পেয়েছিলাম কি তখন তো চাকরি ছিল, এখন রিক্রুটমেন্ট হয়। তোমাদের সেন্টারে হয়তো বছরে একটা করে হয়, আমাদের রাজ্য সরকার সব বন্ধই করে দিয়েছে প্রায়। আর যে কটা আছে সব নেতা মন্ত্রীদের হাতে। কি বলছে? 10 লক্ষ টাকা বলছে তো একটা চাকরির জন্য 5 লক্ষ টাকা। আর কেন আমি 5 লাখ টাকা দিতে যাবো? আমি 10,000 টাকা দিয়ে টিচার এমনি করবো, 3 মাসের মধ্যে 50,000 টাকা ইনকামে যাবো। হবে না? হবে তো? এটা আমরা প্রমাণ করে দিয়েছিল, বহু ছেলে এখানে প্রমাণ করে দিয়েছে। ও কি প্রমাণ করেছে? আমি করেছি, জীবন করেছে, আপনারা অনেকেই আছেন এখানে। এটা কিন্তু আমার পাওয়ার নয়, এটা টেকনোলজির পাওয়ার। আজকে আমার ইনকাম 1200, 1400, 2000 ইউএসডি পার ডে, এটা আমার জ্ঞানে কিছুই নয়, পুরোটাই টেকনোলজিতে। টেকনোলজির জন্য এটা হয়েছে। আমি যদি এই কাজটা অন্য কনসেপ্টে করতাম, এই ইনকাম দ্বারা আমি পেতাম অন্য কনসেপ্টে। অন্য কনসেপ্ট মানে যেগুলো প্রোডাক্ট মার্কেটে চলে, সারাদিন কেটে যাবে প্রোডাক্ট মার্কেটিং, মাসের শেষে বিবি ম্যাচিং করতে গিয়ে গেম শেষ, কিছুই প্রফিট পাবে না। আজকে কি দিয়েছি বলুন এই কোম্পানিতে? আজকে এই কোম্পানিতে 10,000 টাকা দিয়েছি, 10,000 টাকা দিয়ে ব্যবসা। তাহলে আমি কি বলছিলাম? এআই, চ্যাট জিপিটি এগুলো আপনাকে শিখতেই হবে, আদারওয়াইজ আমরা কিন্তু বেশি দূর যেতে পারবো না। আচ্ছা বাইরের দেশ বহু কিন্তু আগে চলে যাচ্ছে। আজকে ভারতবর্ষ কি হয়, সবে যে পিছিয়ে থাকে। তো কম্পিউটার কথা বলছিলাম, প্রথমে কিন্তু কম্পিউটার ঢুকতে যায়নি, জানেন তো আপনারা? বলেছেন না কম্পিউটার চলবে না। সামান্য একটা এটিএম কার্ড, যেটা 1948 সালে সব জায়গায় লঞ্চ হয়ে গেছিল, ভারতবর্ষ এটাই বুঝতে পারছিল না যে এটিএম এ টাকা দেবে, বলছে না এটা স্ক্যাম হয়ে যাবে। সেই 1948 সালে এটিএম কার্ডটা এখানে 1998 লঞ্চ করেছিল, 40 বছর দেশকে পিছিয়ে দিয়েছিল। আর 40 বছর দেশকে পিছিয়ে দিয়েছিল শুধু একটা এটিএম এর জন্য। আজকে বলুন এআই টেকনোলজি, এই ব্লকচেন, ওয়েব3 কে এখানে প্রমোট করতে গভর্নমেন্টের কি অসুবিধা? অসুবিধাটা কি? কারণ রাজ্যসভায় লোকসভায় তো সেই লোকটা নেই দাদা যে ব্লকচেনকে বুঝবে, সে তো নিজের পকেট ভর্তি ব্যস্ত, তাই না? আজকে একটা সামান্য আপনি দেখুন না পঞ্চায়েতের সদস্য লাখপতি তো, তাহলে আপনাদের মধ্যে কি কোয়ালিটি কম আছে? আপনারা হতে পারবেন না? তাহলে ব্লকচেনকে প্রমোট করতে কি অসুবিধা আছে? আজকে প্রমোট কেন করছে না গভর্নমেন্ট? মাইক্রোফোন সারাই বলে ভালো শুনতে লাগবে। হ্যালো হ্যালো, আরে ব্লকচেন ওয়েব3 কে প্রমোট করতে গভর্নমেন্ট অসুবিধাটা কি আছে? অসুবিধা হচ্ছে দেখুন, এই যে স্টক মার্কেট বলে একটা মার্কেট আছে, যেটা আপনারা জানেন, স্টক মার্কেট ভারতবর্ষে এখানে এরা খুব হাসছে, আমরা অপশন বাইং করে। হ্যালো হ্যালো, তাই তো অপশন বাইং করে তো। তাহলে ভারতবর্ষে স্টক মার্কেট বলে একটা মার্কেট আছে, যে মার্কেটে কোনো ক্লারিটি নেই, যে মার্কেট কি বলছে, সেবি ডেটা বলছে 95% মানুষ লস করে
স্টক মার্কেটে করে তো 95% মানুষ, আর যারা অপশন বাইং করছে 99% লস। আমিও 5 বছর স্টক মার্কেট করে নিয়েছি অলরেডি, কিছু হবে না এখানে, কারণ ম্যানিপুলেশন হয় এখানে। ম্যানিপুলেশন মানে 500 কোটি 1000 কোটি যদি আপনার কাছে থাকে, আপনি স্টেট ব্যাংকের শেয়ারকে উপরে নামাবেন আর নিচে নামাবেন। এই উপরে আর ওঠা নামার মাঝখানে রিটেলাররা টাকা লাগিয়ে সর্বশান্ত হয়ে যায়। আমরা কোনো প্রফিট জেনারেট করতে পারবো না, কারণ যা প্রফিট সব বড় বড় ইনভেস্টর রিটেলাররাই কামিয়ে নিয়ে চলে যাবে, আমাদেরকে কামাতে দেবে না। আজকে আপনার কাছে যদি 500 কোটি 1000 কোটি থাকে, বিটিসি কে নামিয়ে দেখাতে পারবেন ব্লকচেনে? কারোর ক্ষমতা আছে 1 লাখ ইউএসডি বিটিসি 10,000 ইউএসডি আমি নিয়ে চলে আসবো? তো পারবে? ইম্পসিবল ব্যাপার। এটাই পাওয়ার। আজকে ভারতবর্ষের স্টক মার্কেটকে পলিটিশিয়ান আর সেভিং মিলে 12টা বাজিয়ে দিয়েছে। আপনাকে যে 10 লক্ষ টাকা দিয়ে মাসে 1 লাখ টাকা কামাতে পারবেন না ভারতবর্ষের স্টক মার্কেট থেকে, আর পুরোটাই ম্যানিপুলেশন। আজকে লক্ষ লক্ষ টাকা লস হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ এখানে সর্বশান্ত হয়ে যাচ্ছে, প্রচুর মানুষ সুসাইড করেছে। তাহলে আজকে ব্লক চেনে কি আছে? 10,000 5,000 20,000 টাকার একটা ব্যবসা। তাহলে সেই মার্কেটে গভর্নমেন্ট এখানে প্রমোট করতে দিচ্ছে না। আজকে যে স্টক মার্কেটে কোনো ক্লারিটি নেই, সেইখানে এখানে প্রমোট করে দিয়েছে। যেখানে মানুষ সংসার চালাতে পারবে না, সেই মার্কেটটা দাদা রাখার কি দরকার আছে? যেখানে 95% মানুষ লস করছে, কোনো দরকার আছে সেই মার্কেটকে রাখার? আমি তো সংসারই চালাতে পারবো না। তাহলে আজকে ইয়াং জেনারেশন কি করছে? অপশন মাইন্ড করছে, ওই লক্ষ লক্ষ টাকা লস করছে, সুসাইড করছে, বাড়িতে বলতে পারছে না। আজকে ডিজাইন এফডি দেখুন, সেই সমস্ত মানুষগুলোকে নিয়ে চলে আসুন ডিজাইন এফডিতে 10,000 টাকা একটা আইডি করান, আর বলুন 3 মাস কাজটা শিখুন, 50,000 টাকা ফ্রি আউটে নিয়ে যাও 3 মাসের মধ্যে। থিঙ্কিং ক্লিয়ার করুন, কনসেপ্ট থেকে বুঝুন। এই বিজনেসটা পুরো টোটালটাই ডিফারেন্ট বিজনেস, পুরোটাই টেকনিক্যাল, পুরোটাই ডিজিটাল। ডিজিটাল ব্যবসাকে শিখতে গেলে আমাকে ডিজিটাল হতে হবে, আদারওয়াইজ আমি কাজটা করতে পারবো না। আমি 9 মাসে 60 লেভেল অ্যাচিভ করি, 9 মাসে। কারণ কনসেপ্ট ক্লিয়ার ছিল, বুঝে গেছিলাম, স্টক মার্কেট থেকে যা টাকা ছিল সব তুলে নিয়েছিলাম, আর মার্কেটে আমার 1 টাকা নেই, যা আছে ডিজিটাল অ্যাসেটে আছে। আমাদের পারবেন না দাদা ভারতবর্ষের স্টক মার্কেট। ওই যে 10 কোটি 12 কোটি, ভারতবর্ষের পটেনশিয়ালিটি আছে, 100% আছে, এটা আমার ডাউট নেই। কিন্তু যে পলিটিশিয়ানরা আছে তারা আমাদের কামাতে দেবে না দাদা। তারা নেতা মন্ত্রী বড় বড় ইনভেস্টার তাদেরই কামাতে দেবে। আমরা যেদিনকে বাই করলে একটা স্টক, পরের দিনকে দেখবেন নেমে গেছে। কি করে নেমে গেল? কি করে নেমে গেল? কারণ এটাই আমাদের সাথে হবে। আপনি ভাবছেন এখানে